friend, I am Joy. Welcome to my channel for another episode. সো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো আজকে আমরা কথা বলবো, যদি আপনি একটি লো লাইট ফটোগ্রাফি আলা ফোন খুঁজছেন তো কিভাবে সেটিকে চিনবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। বন্ধুরা, লো লাইট ফটোগ্রাফির আগে আমাদের জানতে হবে লাইট ফটোগ্রাফি কী, অর্থাৎ ফোনে যখন আলো প্রবেশ করতে হবে। ঠিক আছে, যে কোনো ছবি তোলার ক্ষেত্রে ফোনে যত বেশি আলো প্রবেশ করবে ফোনের ছবি কিন্তু তত ভালো হবে। এবার আলোটা আমরা কিভাবে প্রবেশ করাবো, এর কিছু ওয়ে আছে। প্রথমত, যে অবজেক্টকে আমরা তুলতে চাইছি ক্যামেরায়, সে যদি নিজেই আলোকিত হয় তখন কিন্তু অনেকটা ছবি ভালো আসবে, তাই না? তো দিনের বেলায় কি হয়, আমরা সাধারণত সূর্যের আলোর মধ্যে থাকি, ফলে সমস্ত জিনিসেই কিন্তু আলো পড়ে সূর্যের আলো। আর সূর্যের আলোর পাহাড় যেহেতু অনেক বেশি, সূর্যের আলোর যে টেম্পারেচার বা পাওয়ার যাই বলি না কেন, তো সেই কারণে কি হচ্ছে, সূর্যের আলো যার উপর পড়ছে আসলে সবটাই কিন্তু রিফ্লেক্টেড লাইট, ঠিক আছে, বা প্রতিফলিত আলো। প্রতিফলিত আলো পড়ার ফলে কিন্তু সেই জিনিস থেকে নির্গত আলো ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে তার সেন্সরে প্লেসমেন্ট হচ্ছে। তো এখানে কিছু কথা আছে। প্রথম কথা, সব ক্যামেরা কিন্তু একই রকম ছবি দেয় না। এর কারণটা কি? আলো তো সব জায়গা থেকে সমান পাচ্ছে। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেটা হলো, একটি ফোনের ক্যামেরা লেন্স কতটা ভালো, ঠিক আছে, লেন্সের যে গভীরতা। তো ক্যামেরা আর স্মার্টফোনের ক্ষেত্রে খুব পার্থক্য নেই, পার্থক্যটা সেন্সরের। তারপরে যে ব্যাপারটা, সেন্সর কত বড়, ঠিক আছে, বড় হওয়াতে কি হবে, বেশি জায়গা জুড়ে কিন্তু ছবিটার আলোটা পড়বে। অর্থাৎ একটা যদি এলইডি টিভি হয় 20 ইঞ্চির আর একটি যদি এলইডি টিভি হয় 10 ইঞ্চির, তাহলে আপনারা কোথায় বেশি ছবি দেখতে পারবেন? অবশ্যই 20 ইঞ্চি টিভিটাই, তাই তো? তো এক্ষেত্রেও ব্যাপারটা তাই, যত বড় সেন্সরের উপর ছবি পড়বে ছবির কিন্তু সাইজ আসলে বড় হবে। আমরা যে মেগাপিক্সেলটা ব্যবহার করি না, ওটা কিন্তু একটি ফলস কথা। মেগাপিক্সেল বলে সেই অর্থে কিন্তু কিছু হয় না স্মার্টফোনের ক্ষেত্রে, ঠিক আছে। মানে একটি 2 এমপির ক্যামেরা অনেক ভালো ছবি তুলতে পারে একটি 8 এমপির থেকে, যদি কিছু জিনিস তাকে অপটিমাইজেশন করা হয়। এছাড়াও স্মার্টফোনের ক্ষেত্রে যে ব্যাপারটি হয় সেটি কিন্তু একটি সফটওয়্যারের ব্যাপারও থাকে। যেহেতু সবটাই সফটওয়্যারের খেলা, এমনি যে ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য ক্যামেরার ক্ষেত্রে এইগুলো কিন্তু কাজ করে না। সেখানে সরাসরি কিন্তু সেন্সরের উপর আলো পড়ে এবং সেইটা ছবি ওঠে। তো সাধারণত আপনারা দেখবেন যে একটি ডিএসএলআরের ক্যামেরা কিন্তু প্রায় 24 এমপি বা 16 এমপি মোটামুটি এরকম হয়, অথচ একটা ফোন কিন্তু 64 মেগাপিক্সেলও হচ্ছে। তাহলে তার ছবির কোয়ালিটি সেরকম ভালো হয় না কেন? ওই যে বললাম, সেন্সর আসলেই তো ছোট না, একটা ফোনে অত বড় সেন্সর দেওয়া সম্ভব নয়। শুধু ক্যামেরা সেন্সর বড় হলো, আর তাছাড়া আরও অনেক সেন্সর দিতে হয়। তাই ক্যামেরা সেন্সরের আয়তন কিন্তু ডিএসএলআরের ক্যামেরার চাইতে অনেকটাই ছোট, ফলে ছবির কোয়ালিটি অত ভালোও হয় না, যত মেগাপিক্সেলই বলা হোক না কেন। আর মেগাপিক্সেল কিন্তু আসলে যে একটা নির্দিষ্ট পরিমাণে 64 তা না, ওটাকে কিন্তু মেগাপিক্সেল ব্লাইন্ডিং করা হয় বা মেগাপিক্সেল জুড়ে জুড়ে কিন্তু বানানো হয়, ঠিক আছে। যেমন ধরুন 16-র 4টে বা 12-র 4টে, এইভাবে 48 বা 64 করা হয়। যাই হোক, এবার বলবো লো লাইটের ক্ষেত্রে। তার আগে ওই যে বললাম ডে লাইট কীভাবে আসছে, তাহলে সূর্যের আলোতে কোনো অবজেক্টের উপর পতিত আলো যখন আমাদের ক্যামেরায় পড়ছে, এবার সেই আলোটা যত পরিমাণে আসবে সেটা হবে। এবার আলোটা কিসের মধ্য দিয়ে আসছে? একটি লেন্সের মধ্য দিয়ে, এবং সেই লেন্সটি যত লম্বা হবে তত দূরের আলোকে নিতে পারবে। লেন্সের যে ফোকাল লেন্থ, এটা তো আমরা বুঝতেই পারছি। আর যেটা হয়, আলোটা প্রবেশের জন্য কিন্তু একটি শাটার থাকে, অর্থাৎ দরজা। ঘরের যেমন দরজা, তো আপনারা দরজা যতক্ষণ খুলে রাখবেন তত কিন্তু আলো আসবে, ঠিক আছে। একটি ঘরে মনে করুন 1 ঘন্টা ধরে দরজা খোলা রয়েছে, তাহলে সেখান দিয়ে তো বেশি আলো আসবে, তাই না? তো ক্যামেরার ক্ষেত্রে তো অত হয় না। ক্যামেরার ক্ষেত্রে 1 সেকেন্ড, বা যদি 1 সেকেন্ডকে 30 ভাগে ভাগ করা যায়, তার 1 ভাগ, এইভাবে ভাগ করে। এইভাবে শাটার স্পিড যত বেশি হবে আর কি, তত কিন্তু বেশি আলো আসবে ছবিতে এবং ছবি ভালো উঠবে। মানে যত দ্রুত শাটারটা বন্ধ হয়ে যাবে তত কিন্তু আলো কম ঢুকবে আর ছবি অত আলো পাবে না। ফলত বেশি আলো এলাকায় আমরা হাই শাটার স্পিড ইউজ করি এবং কম আলো এলাকায় লো শাটার স্পিড ইউজ করি। ফলে এই একটা ব্যাপার দেখবেন। আর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার কি? অনেকটা ঘরের জানলার মতো। জানলা যত বড় বড় রাখবেন ঘরে, তত বেশি আলো ঢুকবে, ফলে আলোকিত হবে ঘর। সেরকমই ক্যামেরার যে জানলা, অর্থাৎ অ্যাপারচার, যেটাকে শাটারের পরেই আমরা স্থান দিতে পারি,
সেটা যত বড় হবে তত কিন্তু আপনার ঘরে আলো ঢুকবে বেশি, অর্থাৎ ক্যামেরার ঘরে, আর ক্যামেরা সেরকম ছবি তুলতে পারবে যত কম আলোয় হোক, মানে বেশি আলোটাকে সে নিতে পারবে বেশি সময় ধরে। তাহলে এখন আমরা অ্যাপারচার নাম্বার কি করে চিনবো? এখানে একটা মজা আছে। আপনি বলতে পারেন তাহলে 2 থেকে 4 কি বেশি অ্যাপারচার? এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টে যাবে, অর্থাৎ যত কমের দিকে যাবে তত কিন্তু ভালো। স্মার্টফোনে সাধারণত 2.8, 2.4, 2.2, 1.8 এইসব অ্যাপারচারগুলো দেওয়া হয়, তবে ম্যাক্সিমাম ফোনে কিন্তু 2.2 অ্যাপারচার থাকে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন কিছু কিছু ফোনে কিন্তু 1.8 অ্যাপারচার দেওয়া থাকে, বা যদি তারও কমে কোনো অ্যাপারচার পান 1.6, 1.2, সেগুলো সব থেকে ভালো। তাহলে অ্যাপারচার আমাদের যত কম পাবেন সবসময় চেষ্টা করবেন 1-এর ঘরে যেসব ফোনে আছে সেগুলো নেওয়ার। এবং অবশ্যই মেগাপিক্সেলটা একটু দেখবেন, কারণ খুব একটা ম্যাটার করে না, তবুও করে, যেহেতু লো লাইটে ছবি তুলবো তার কিন্তু ডিটেলসটা এমনি কম পাবো আর কি। আলো যেহেতু নেই, আলোটা ওইভাবে করা হচ্ছে অপটিমাইজেশন। সো মোটামুটি 13 MP বা আর একটু ভালো হলে অবশ্যই হয়। আসলে ক্যামেরাগুলো কিন্তু বা স্মার্টফোন কোম্পানিগুলো সেই ক্যামেরা দেবে না বেশি দামের ফোন ছাড়া, সুতরাং আমরা কিন্তু লো লাইট পাবো না। তো লো লাইটে ছবি তোলার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো মাথা হবে সেটা হচ্ছে শাটার স্পিড। সেটা আপনারা কিন্তু করতে পারবেন অ্যাডজাস্ট, কিভাবে পারবেন বলছি। তো প্রত্যেকটা ক্যামেরায় একটি দেখবেন ম্যানুয়ালি মোড থাকে, সেখানে যেয়ে কিন্তু আপনারা সব ম্যানুয়ালি করে নিয়ে সেখানে শাটার স্পিডটা যদি বেশি রাখেন, মানে স্পিড স্লো হবে, তার সংখ্যাটা আর কি বাড়বে, ঠিক আছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম রাখতে পারলে। এখনকার ফোনগুলোতে প্রায় 30 সেকেন্ড অবধি স্পিড দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কিন্তু লো লাইটে ছবি তোলা যাবে। অর্থাৎ মূল আমাদের যে বিষয়টাতে ফোকাস করতে হবে সেটা হলো অ্যাপারচার। অ্যাপারচার যত কম নাম্বারের হবে সেই ফোন আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন লো লাইট ফটোগ্রাফির জন্য, আদারওয়াইজ কিন্তু পারবেন না। মেগাপিক্সেল দেখে কখনোই কিন্তু লো লাইট ফটোগ্রাফি হয় না, এটুকু মাথায় রাখবেন। এটুকুই আজকে বলার ছিল লো লাইট ফটোগ্রাফি সম্পর্কে। আপনাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে সেটাও জানাবেন, আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর অবশেষে বলবো, যারা সাধারণত ফটোগ্রাফি করতে চাইছেন দিনের আলোয় ছবি তুলবেন, যারা স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করেন, কারণ অ্যাকচুয়ালি না, মানে যে ক্যামেরার অত বড় সেন্সর, তাতেও যখন রাত্রিবেলায় আমরা ছবি তুলি সেই ছবিও দেখে ঠিক মানে পোষায় না। আর স্টুডিওতে যখন ছবি তোলা হয় সেখানে কিন্তু যথেষ্ট ভালো উন্নত মানের আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সেই লাইটে ছবি তোলার ফলে ছবি অনেক ভালো হয়। মোট কথা এটাই বলতে চাইছি, যত বেশি আলো হবে ছবি কিন্তু ভালো হবে, ঠিক আছে। আপনার ক্যামেরা যতই কমা হোক না কেন, ফোনের বা এমনি যে ডিজিটাল ক্যামেরা আপনি ইউজ করেন, আলোর সাহায্যে কিন্তু আমরা ছবির মানকে ভালো করতে পারি। তাই যখন কোনো মানুষের ছবি তুলবেন চেষ্টা করবেন প্রপার লাইট যেখানে রয়েছে, ঠিক আছে। আবার একেবারে কিন্তু সরাসরি আলোর মধ্যে দাঁড়িয়েও ছবি তুললে ভালো আসবে না, অনেকটাই সাদা দেখাবে। ওই যে বললাম রিফ্লেকশন ব্যাপারটা আমরা দেখি, বা আলোর যে অপোজিশন, যেখানে আলো পড়ে সেটা তো আসলে সেন্সারে কালো হয়ে যায়, কিন্তু সেটাকে নেগেটিভ ফর্মে আমরা দেখি, সুতরাং সেই জায়গাটাকে বেশি সাদা দেখায়। তো চেষ্টা করবেন আলোটা একটা লেভেলের মধ্যে থাকতে, ঠিক আছে। আর আপনার ফোনে দেখবেন ওপেন ক্যামেরা বলে একটি ক্যামেরা আছে, সেখান থেকে কিন্তু আপনারা লো লাইটে মোটামুটি ছবি তুলতে পারবেন। এমনি ডিফল্ট ক্যামেরার থেকে ভালো আসবে, কারণ সেখানে কিন্তু ম্যানুয়ালি অনেক কিছু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। অ্যাপারচারটা করা যায় না, কিন্তু তার যে শাটার স্পিড বলুন, বা আরেকটা জিনিস কিন্তু আমি বলতেই খেয়াল নেই একদম, সেটা হচ্ছে IFS, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা একটু হাই লেভেলের রাখবেন, কারণ এটা যে বললাম না ফিল্ম স্পিড, ঠিক আছে। তো সেই ফিল্ম স্পিড কিন্তু এখানে এইভাবে নাম হয়েছে। এখন তো আর ফিল্ম নেই, সেন্সর, মানে কত ভালো সেন্সর, সে যত বড় সাইজের হবে তত কিন্তু বেশি আলোকে সংরক্ষণ করে রাখতে পারবে, ফলত ছবি ভালো আসবে। তো এই দুটি জিনিস কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারি, সেটা হচ্ছে শাটার স্পিড এবং ফিল্ম স্পিড, বা যেটা বললাম IFS। আর ফোনে ইনবিল্ট অ্যাপারচার থাকে, যেহেতু সেহেতু অ্যাপারচারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ক্যামেরাতে আমাদের যে সুবিধাটা পাবো অ্যাপারচারটাকেও কিন্তু আমরা সেখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। এই কারণে আসলে ক্যামেরায় ছবি ভালো ওঠে, আমরা অনেকে এটা জানিই না। তো চেষ্টা করবেন যারা লো লাইটে ছবি তোলার ইচ্ছা রয়েছে, অবশ্যই একটু কম অ্যাপারচার, মানে F নাম্বারটা কম হয় এরকম অ্যাপারচার, আসলে সেগুলোর অ্যাপারচার বেশি, তো F নাম্বারটা কম যদি f1.8 হয় নিতে পারেন, বা f1.79 বা f1.65, যত কমের দিকে যাবে সেই ফোনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন লো লাইট ফটোগ্রাফির জন্য,
ঠিক আছে, আজকে এ অবধি থাকলো। এর পরের এপিসোডে আমরা অবশ্যই আলোচনা করব কিভাবে ডেপথ মোড পাওয়া যায় নর্মাল ক্যামেরা দিয়ে, বা ডেপথ মোড ভালো আসার জন্য কেমন ফোন ইউজ করা দরকার। ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে কথা হবে। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।